আজকে কার বার্থডে? পাপা চলো 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 সব রেডি করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। গুড মর্নিং। গুড মর্নিং মাম্মা। চিন্টুর আজকে একদম নতুন ড্রেস, কি মিষ্টি লাগছে। আমি পটাক্সে চুলটা বেঁধে দিচ্ছি। হ্যাঁ কি আছে জুতোর জায়গাতেই আছে। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। আমার চিন্টু আজকে নতুন একটা ড্রেস এই মামা। পরেছে। কি মা? পাম্পে গেল না দিলাম তো কিরকম করলাম তো না, নতুন ড্রেস পরেছে আজকে। চিন্টুর স্কুলে পিটি আছে, কিন্তু জানি না পিটি অবধি ক্লাস টানবে কিনা। তার আগে যদি ছুটি হয়ে যায়, গরমের জন্য তো তোদের আগে আগে ছুটি হবে। ভালো। তাড়াতাড়ি চলে আসবে মাম্মা মামার কাছে, তাই না? আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নাও। স্লিপটা লাগিয়ে দিই। কতক্ষণ খাচ্ছি তো খাও। 5 মিনিট ফাস্ট করে দিলাম। না না, আমি কারেক্ট টাইম করে রাখ। ফাস্ট ফুড তো দরকার নেই। এবার বাস নিয়ে তুমি জানো তোমাকে আজকে কতটা সুন্দর লাগছে, কিউটি লাগছে। হুম, কি সুন্দর মনে করে করে আমার সিনটা অনেক বড় হয়ে গেছে। মনে করে করে টুকটা মুছে নিয়েছে, হাতে সোনাবালা ছিল সেটা খুলেছে, চেনটা খুলে নিয়েছে। আমার বড় হয়ে গেল কবে বাবা? বল 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 বলে কিউটি পাইজা। মুখটা একটুখানি ধুয়ে আসো। ঠিক বলেছিলাম না? একদম বললাম তো, সিনটা এখন বড় হয়ে গেছে। এই জুতো কি দিন পরে যায় দেখে নিবি। তুমি দেখবে ব্ল্যাকটা আজকে নিচে আছে দেখো, নতুনটাই পরিয়ে পাঠাও। পিটির দিন সাদা দড়ি দেওয়া জুতো পরতে না, লাফালাফি ঝাঁপাই যদি খুলে যায় আবার। পাপা চলো। একটুখানি আসো তো, তুমি মগে করে জল দেবে। আজকের ব্যাগটা অনেক ভারী, তুমি পাপাকে দেবে, বাসে ওঠার পর পাপা দিয়ে দেবে। না পাপা নিক। চলো টাটা। অনেক ভারী আছে। টাটা। বলে বলে সাবধানে যেও, জলটা কিন্তু কমপ্লিট করো। হ্যাঁ টাটা, সাবধানে জল খেয়ে নিও মা। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছে। এখন সময় হচ্ছে 7:30। সিনটি বেরোনো অবধি একটা যুদ্ধ চলে। আর আজকে যেহেতু দিদি আসেনি, তো ওর খাওয়ার
ওকে রেডি করা, চুল বাঁধা সবটাই আমাকে করতে হয়েছে। যদিও দিদি চুলটা বেঁধে দেয় না, ওটা আমিই করি। খাবারটা আমাকে করতে হয়েছে, অন্যান্য দিন দিদি করে দেয়, দুধটা গরম করে দেয়। আজকে দুধটাও ছিল না, ওই জন্য ওকে গরম জল করে পিডিয়াশিওরটা গুলে দিয়েছে। অতনু ছাড়তে গেল, তোমরা তো দেখলেই। কালকে যে জিনিসগুলো কিনেছি সব টেবিলের ওপর ছড়ানো রয়েছে। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, কারণ সেটি যখন বেরোয় তার আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিই। আমার যেন কথাবার্তা কদিন ধরে জড়িয়ে যাচ্ছে, কথা ঠিকভাবে বলতে পারছি না। প্রচণ্ড গলা শুকাচ্ছে, জিভটা জড়িয়ে যাচ্ছে কথা বলার আগে। কেন হচ্ছে এরকম কে জানে, গরমের জন্য হতে পারে। এখন আমি এডিট করব, এডিট কমপ্লিট হয়নি, এডিট করব। ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে দেবো, তারপর টুকটাক কাজগুলো করবো। আজকে রান্নাঘরের কাজ নেই, দিদি তো আসবে না, তো রান্নাঘরের কোনো কাজ নেই, আজকেও নেই, কালকেও নেই। কালকে হচ্ছে অতনুর বার্থডে, তো আজকে বিকালবেলা আমাকে একটু বেরোতে হবে। আমি বেরোই চাই, কাউকে দিয়ে একটা কেক আনাতে হবে। তারপর কী কী রান্নাবান্না হবে সে প্রিপারেশন করতে হবে, একটু পায়েস রান্না করতে হবে। অনেক আজকে কাজ আছে আমার, তাড়াতাড়ি কাজ বাজ কমপ্লিট করে নেবো। আজকে শুয়ে বসে সময় আর নষ্ট করব না। এখনও অবধি এটুকুই প্ল্যান করছি। এখন জানি না, চোখে তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু বসে বসে এডিট করবো। শুয়ে শুয়ে এডিট করলে না আমি ঘুমিয়ে পড়বো, আমার যা প্ল্যান করে রেখেছি সব চৌপাট হয়ে যাবে। এডিটটা কমপ্লিট করে তারপর ফ্যানটা পরিষ্কার করব, গাছে জল দেবো, টুকটাক কাজগুলো এগিয়ে রাখবো। আর বাসনও 2-4টে আছে, কোহিনুর দিয়ে আসলে পরে বাসনটা ধুয়ে দেবে, ঘরটা মুছবেও না। আজকে বাথরুমও পরিষ্কার করার আছে, আর কাজ আছে, কাজ নেই এমনটা নয়। এই সিঁটির বাসটা ঢুকলো, আমি আওয়াজ পেলাম। ঘরে বসেই আওয়াজ পাওয়া যায়, কিন্তু কি বলো তো, দাঁড়ায় না, তো ওই জন্য ওখানে গিয়ে ওয়েট করতে হয়। অত নয় এসে ওর খাতার কাজ নিয়ে বসবো। কালকে রাতে বসেনি, কালকে টায়ার্ড ছিলাম। কালকে আসার সময় আবার একটুখানি মধ্যমগ্রামের ওদিক দিয়ে ঘুরে বাড়ি এসেছি, ওই জন্য আর একটু লেট হয়ে গেছে, ব্যাস আর কি। জলের বোতলটা নিয়ে বসেছিলাম জল খাবো বলে, জল যতক্ষণ না যাচ্ছে না, গলাটা শুকিয়ে আসছে, কথা জড়িয়ে যাচ্ছে। আবার কেমন একটা নিজেরই লাগে, পরে যখন নিজের ব্লগ দেখি না, তখন নিজেরই কেমন একটা লাগে। আজকে ব্রেকফাস্টে ছাতু খাবো, আর নাহলে ওকে বলবো ব্রেড নিয়ে আসতে, বাটার দিয়ে দেবো, ওই দিয়ে খেয়ে যাবে। জানি না আনবে কি না, ওই ছাতুটাই অপশনাল রয়েছে। তো চিড়ে রয়েছে, যদি চিড়ে খায় খেতে পারে। কালকের জিনিসগুলো আমাকে আগে গোছাতে হবে, টেবিলটা খালি করতে হবে। একটা কুর্তি নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, করবো। এত টায়ার্ড ছিলাম কালকে, সেটা দেখানো হয়ে ওঠেনি। ভিডিওটা কেটে গেল, যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি। আর বাজে বক না করে দিনটা শুরু করি, আর ব্লগটাও শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। অ্যাকচুয়ালি জানো তো, লাস্ট মোমেন্টে সব কিছু মনে পড়ে। সিনটির ডায়েরিতে ডকুমেন্ট সাবমিট করা ছিল, সেগুলো সাবমিট করা হয়নি। সকাল থেকে উঠে ওই নিয়েই তাড়াহুড়ো, ছবি খুঁজে পাচ্ছি না, তো ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। আর ওর ওই ক্লাসে যে আর্ট হয়, সেই আর্টের জিনিসগুলো দেওয়া হয়নি, সেগুলোতে নাম লেখা হয়নি। এগুলো গাফিলতি আমার, করতে করতে করা হয়ে ওঠে না, লাস্ট মোমেন্টে গিয়ে পুরো হচপচ হয়ে যায়। যাই হোক, চলো এখন টুকটুক করে কাজগুলো করি। আগে এডিট করব, আগে ফ্রেশ হবো, তারপর এডিট করে প্যান ট্যান পরিষ্কার করবো, টুকটুক করে কাজগুলো এগোতে থাকি। বাজে এখন 11:10, এখন 10 হয়নি যদিও। আমার মোটামুটি কাজ কমপ্লিট। দুধটা গরম করলাম, কৈনদি অতনু বলতে যাচ্ছিলাম, কৈনদি চালটা ধুয়ে দিল, ভাতও বসিয়ে দিয়েছি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, ব্লগটা আপলোড করবো এখন বসে। আর এই দুটো জিনিস কালকে আমি কিনেছি, তো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর অল্টারের জন্য পাঠিয়ে দেবো। এই যে চাল ধুয়ে ভাত বসানো হয়ে গেছে, বললাম তোমাদের আগে কৈনদি ধুয়ে দিয়েছে। বাসন ধুচ্ছে করে, ঠাকুর বাসন ধুচ্ছে, বাসন ছিল না, 2-4টে বাসন ছিল। কালকে কাঁচা ধোয়ার হয়েছে, সেগুলো কালকে না পরশুদিন কাঁচা ধোয়া হয়েছে। কালকেগুলো মেলা হয়েছিল, ওই জামা কাপড়গুলো তুলে জায়গায় ভাঁজ করে জায়গায় রেখে দিয়েছে। আমার সমস্ত কাজ এগিয়ে দিয়েছে। এখন বাসনটা ধোয়া হয়ে গেলে বাথরুমটা পরিষ্কার করে ঘর মুছবে, ব্যাস হয়ে যাবে। কিন্তু মনে হয় আজকে 11:30 থেকে 12টার মধ্যে চলে আসবে, এখনো অবধি যেটুকু আপডেট আমার কাছে আছে। এখন জানি না, আজকে গরমটা তুলনামূলকভাবে অনেকটাই কম, আর বাইরে সুন্দর হাওয়াও দিচ্ছে। খবরে তো বলছিল যে কালকে নাকি বৃষ্টি হবে। কালকে কি সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে, তোমাদেরকে আমি দেখিয়েছি যে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমার ইচ্ছা করছিল যে বাইরের হাওয়াটা উপভোগ করি, কিন্তু কিছু করার নেই। এখন ছাতুটা গুলে খাবো, আমিও খাবো, কৈনতিকেও দেবো ছাতু। এই কৈনতি ছাতু খাবে?
তাহলে আমরা দুজন ছাতু খাবো, ব্রেকফাস্ট ছাতুই, আর ভাত হয়ে গেলে পরে তারপর তোর সিন্টি আসলে ভাত খাওয়া হবে। চলো তোমাদেরকে জামা দুটো দেখিয়ে নিই, তারপরে ছাতু গুলতে যাবো। ফোনটা এমনি রাখলাম, স্ট্যান্ডটা বের করলাম না। সিন্টির জন্য একটা অরেঞ্জ কালারের টপ কিনেছে। আমার এই ব্রাইট কালারগুলো ভীষণ ভালো লাগে, দেখো কি সুন্দর না, আর ভীষণ ভালো লাগে। এই টপ কিনে কিনে ভরে গেল ওয়ার্ড্রপ। আবার কে ফোন করছে, ও বৌমনি ফোন করছে, ধরছি। আর এই কুর্তিটা কিনেছি, কি মিষ্টি না কালারটা, ভীষণ আইসুদিং কালার। লাল রঙের ল্যাঙ্গেজ দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে আমার মনে হয়, তাই কিনলাম। এটা হাতা কেটে ছোট হয়ে যাবে, লেন্থটাও একটু বড় আছে, লেন্থটাও বলবো একটু কেটে ছোট করে দিতে। এই হচ্ছে কুর্তিটা, ভালো হয়েছে না? তুমি এবার ঠান্ডা হয়ে নাও। ওলে বাবালে, ওলে বাবালে। থ্যাংক ইউ। আজকে স্কুলে কেমন কাটলো দিন বলো? দারুণ। দারুণ। এবার ডাবের জলটা খেয়ে ঠান্ডা হয়ে নাও, তারপর স্নানটা করে নেবে, ঠিক আছে? বাজে এখন 3:50। প্রত্যেকদিন স্নান টান করে এই জায়গাটায় বসে তোমাদের সাথে কথা বলি। কিছুদিন আগেও শীতকালের কথা বলছি, জানলাটা খোলা থাকতো, ওখানটায় বসে কথা বলতাম, বা ডাইনিংয়ে ওই ঘরে। যেহেতু এই ঘরটায় এসি চলছে, আমার এখান থেকে আর বেরোতেই ইচ্ছা করছে না। আর সিন্ডি দেখো ঘুমিয়ে পড়েছে, ওদিকে ছেলেও আমার বাড়ি এসছে, ও খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আর অতনু পুজো দিচ্ছে। অতনুর জন্য ওয়েট করছিলাম, অতনু আর আমি একসঙ্গে এখন লাঞ্চ করবো। সিন্টির হয়ে গেছে, বোবর হয়ে গেছে। ছেলে যখন বাড়ি এসছে তখন আর ভিডিও করা হয়নি, কারণ সামনে না আমাদের লালু আর ভুলু শুয়ে থাকে। লালু ভুলু যেহেতু শুয়ে থাকে, ওকে ঢোকানোর সময় লালু ভুলু না অ্যাটাক করার চেষ্টা করে, তো ওই কারণে আর ভিডিও করা হয় না। তখন ফোনে আমার চার্জও ছিল না। এখন ভাবলাম আজকে লাঞ্চ কি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দিদি তো রান্নাবান্না করে রেখেই গেছে, কালকেও দিদি আসবে না, তো যেই রান্নাবান্না আছে ওই রান্নাবান্না দিয়ে আর টুকটাক আমি কিছু করব। আজকে রাত্রেবেলা পায়েস করব, ওই টুকটাক কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে কালকে অতনুকে খেতে দেওয়া হবে। এই তো প্ল্যান, আর জানি না কালকে কি করব না করব। আজকে সারপ্রাইজ বলতে রাত্রেবেলা একটা কেক আনবো, যেটা ও আমাদের জন্মদিনে করে থাকে, আমরাও সেটাই করব, আমিও সেটাই করব। আমরা বলছি কারণে সিন্টি আর আমি মিলেই প্ল্যান করি ওই হ্যাপি বার্থডেটা। সিন্টির যে জন্মদিনে আনা হয়েছিল ওটা না আমি ফেলে দিইনি, ওটা ভাবছি এই ঘরে একটুখানি ডেকোরেশন করব। কিছু বেলুন মনে হয় আছে, জানি না আছে কি না, তো এইগুলো দিয়ে একটু ডেকোরেশন করে ওকে একটা সারপ্রাইজ দেবো। জানি ও জানি এই ব্যাপারটা আমাদের মধ্যে কমন সেরকম কিছুই না, তবুও একটা ভালো ফিল করানোর জন্য যেটুকু একটু আস্তে আস্তে বলছে, কারণ ওই যে ফোনে কথা বলছে শুনতে পাবে। চলো অনেক বক বক করলাম। আর কালকে কি এনেছি চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। ডাইনিংয়ের ওপর সব সাজানো গোছানো ছিল, তো সেগুলো ওকে পরিষ্কার করতে হবে। বেসিক্যালি এইটা না আমি ভিডিও করে রেখেছি জানো তো, কালকে রাতে, মিথ্যা কথা কেন বলবো। আজকে আমি অ্যাড করে দেবো ভিডিওটা, তার কারণ সকালবেলা কোহিনুর দিয়ে এসেছে, তারপরে আমি সব কিছু জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি। কালকে রাতেই আমি ভিডিওটা করে রেখেছি, কারণ কালকে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, ওই জন্য আর সব কিছু ধরে ধরে দেখাইনি। আর যদিও ভিডিও আমি করেছি সব ধরে ধরে নয়, সব টেবিলের উপর রাখা ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চলো পরে দেখা হচ্ছে। কালকে এই জিনিসগুলো নিয়ে এসেছি স্মার্ট বাজার থেকে, একটার সাথে একটা ফ্রি ছিল। এখানে সোয়াবিনটা যেমন দুটো কিনলে একটা ফ্রি, এখানে কেকও ওই দুটো কিনলে একটা ফ্রি। আমি ভুলে গেছি যদিও। এখানে আছে 3টে বোতল, কোকোনাট ওয়াটার, ডাব শ্যাম্পু, কন্ডিশনার, সোয়াবিন তো তোমাদের বললাম, গা ঘষাটাকে কী বলে ভুলে গেছি, একটা হচ্ছে বাথরুম ঘষার কসবাইট, ফ্রুট কেক, 3 রকমের 3টে ফেস ওয়াশ, নিমাইল, এখানে আছে ফ্রুট, মিক্স ফ্রুট জুস, আর কি আছে, আর এখানে যে কসবাইট, চিনিটা আর ময়দাটা ফ্রি দিয়েছে, আর এখানে একটা দইয়ের বড় প্যাকেট। গরমকাল যেহেতু
ওই জন্য টক দইয়ের একটা বড় প্যাকেট নিয়েছে। আরও দুটো জিনিস এনেছে, সেটা তোমাদেরকে সামনেই দেখাচ্ছি। বাজে এখন 10:05। চোখ মুখ দেখে বুঝতে পারছো না লম্বা একটা ঘুম দিয়েছে। আজকে রাতে যে আমি জেগে থাকবো এটা একদম নিশ্চিত। ভেবেছিলাম আজকে পায়েসটা করে রাখবো, ভালো হয়েছে একদিকে পায়েসটা করতে পারলাম, মানে এখন আর হলো না করা, কালকেই করব। কালকে ওর জন্মদিন, কালকেই আমি পায়েসটা করব। এখন ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হতে যাব, দেখি কারেন্টটা অফ হয়ে গেল। আমাদের এখানে কারেন্ট খুব একটা যায় না, 5 মিনিটও হবে না। জাস্ট মোমবাতিটা ধরিয়ে আমি ওই অ্যাকোরিয়ামটার সামনে রাখলাম, তার 2-3 সেকেন্ডের মধ্যেই কারেন্ট চলে এসছে। আর দেবজিৎকে পাঠালাম কেক আনার জন্য। আমি তো ঘুমিয়ে কাটিয়ে দিলাম সন্ধ্যেটা, তো দেবজিৎ নিয়ে আসবে কেকটা। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে। দেবজিৎ ফোন করলো, ভিডিওটা কেটে গেল। তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কিনা আমাকে কমেন্টে জানিও। যা গরম পড়েছিল, একটু বৃষ্টির খুব দরকার ছিল। বৃষ্টিটা হওয়াতে মনে হয় প্রাণ ফিরে পেল গাছগুলো। তারপর আমরা এত ঠাটা পোড়া গরমে এত কষ্ট হচ্ছিল, কিন্তু কি বলতো আবার যেইকা সেই হয়ে যাবে। যতক্ষণ এই রেস্টটা রয়েছে ততক্ষণই ঠান্ডা, তারপর আবার যেইকে সেই। আমার মানে যখন বৃষ্টির আওয়াজটা না কানে আসছে, অ্যাকচুয়ালি ঘুমের ঘোর হলে পরে কি হবে বলো তো, ঘুমটা ডিপ হয়নি, মানে সব কিছুই টের পাচ্ছে। সিন্ডির আন্টি আসছে যাচ্ছে, আবার আন্টি ম্যামরা আসছে যাচ্ছে, সবই টের পাচ্ছি। কিন্তু উঠে যে জানলাটা খুলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বা আমি নিজে একটু উপভোগ করবো, সেইটুকু আমার ইচ্ছা করছিল না। শুয়ে শুয়ে মানে কী সব উল্টো পাল্টা স্বপ্ন দেখছিলাম, জেগে রয়েছি স্বপ্ন দেখছি, মানে জেগে জেগে স্বপ্ন দেখা বলে না, ওরকম অবস্থা। এখন একটু টিভি দেখি, তারপর ওই হ্যাপি বার্থডে লেখাটা একটু ডেকোরেশন করব। বেলুনস জানো তো একটাও নেই, খুঁজে পাইনিও, যা যেটুকু আছে সেটুকু দিয়েই করব। দেখো, মানুষের দিনটা স্পেশাল করা নিয়ে দরকার। তোমাকে আহামরি অনেক কিছু করে তাকে সারপ্রাইজ দিতে হবে না। আর অতনু না এইসব জিনিসে খুব একটা বিশ্বাস করে না। ও বলে দুজন মানুষ দুজনকে ভালোবেসে একসাথে থাকলেই এটা আমার জন্য অনেক। এখন আমরা দুজন নেই, এখন আমরা চারজনের জন্য বেঁচে থাকবো, এটাই যথেষ্ট। আমাদের আর কাউকে লাগবে না। ও সবসময় এই কথাটাই বলে। তো আমি তাও চেষ্টা করি। কালকে ভালো হয়েছে একদিকে, তো সেরকম রান্নাবান্না কালকে আমি করতামও না কিছু। আর করতামও না বলতে কি, আমাকে মানে বারবার বারণই করে দিয়েছে কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। তাও আমি দিদিকে দিয়ে কিছু কিছু জিনিস করিয়ে রেখেছি যেগুলো ভালোবাসে খেতে। কালকে ভাবছি ভাজাভুজিটা আর পায়েসটা আমি করে দেবো, বাকি সমস্ত কিছুই করা রয়েছে। আমি ভেবেছিলাম যে একটু চিংড়ি মাছের মালাইকারি করব। তারপর মাংসটা দিদি 2 দিন আগেই করে যেহেতু দিয়েছে, তারপর কালকেও আমরা মাটন খেয়েছি, তাও ওর জন্য আমি 2 পিস মাটন আমি তুলে আলাদা করে রেখেছি। পমপ্লেট মাছ আলাদা করে রেখে দিয়েছি, যাতে কালকে আমি ওকে একটুখানি গুছিয়ে দিতে পারি। দেখি কতটা কি পারি। আর আজকেই মানে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, এত পেট ব্যথা করছিল, ওই ব্যথার চোটে আমি ঘুমিয়েই পড়েছি। চলো, অনেক বক করলাম, এখন কি করে একটু টিভি দেখি, তারপর আবার ও আসবে। দেবজিৎ কেকটা নিয়ে আসুক। ডেকোরেশন কমপ্লিট। এইটাই ডেকোরেশন, এর থেকে বেশি কিছু আমি করতে পারলাম না, কারণ বেলুন নেই। আর বেলুন আনলে পরেও না ওগুলো ফোলাও, আবার ফাটাও, খেলো, অনেক ঝামেলা। তার থেকে বরঞ্চ ভালো মন্দ খাওয়া দাওয়া গুছিয়ে কালকে দুপুরবেলা ওকে লাঞ্চ দেবো, সেটাতেও বেশি খুশি হবে। আর এইটা যেহেতু বাবুর বার্থডেতে ইউজ হয়েছে, এটা আমি রেখে দিয়েছিলাম যাতে ডেকোরেশন করবো, ভালো লাগবে ওর। আর ওই কেক স্পার্কেল এইটুকু আনা হয়েছে, এইটুকু দিয়েই মোটামুটি রাতটা সেলিব্রেট করা হয়ে যাবে। ভালো লাগছে আজকে কার বার্থডে? পাপা চলো 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 সব রেডি করি।
এই ঘরটায় আসলে কি ভাল লাগে। ঠান্ডা। ঠান্ডা বাহ। এটা কি মাম্মা? দেখো না কি নিয়ে এসছে দেবজিতের ভুল। পাপা আজকের দিনে বাচ্চাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবান, হ্যাপি বার্থডে টু ইউ। বউকে নিয়ে আসো। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খুদে তুমি দেবে তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবই ঠিক আছে, কেকটা যদি একটু ভালো আনতো ভালো। আমি গনুকে ধরেছি। দাঁড়া এক সেকেন্ড, আমি একটু হাতটা মুছে দিই। নাও আর পারো ঘন্টিও রাও। এই নাও। আরে আমার হাতে লাগছে। বাবু খাচ্ছে, খাও। সব উঠিয়ে দিয়ে দিয়েছি। আই মেনে একই জিনিস। পুরো ঘরটা ধোয়া ধোয়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12:15। আমার মা ফোন করে উইশ করেছে, আর আজকে মা অতনুর জন্য একটা গিফটও পাঠিয়ে দিয়েছে। এই যে দোকানে বুধু মামার কাছে দিয়ে দিয়েছে, অতনু জানতেও না, তো বাড়ি এসে দেখলো ভীষণ ভালো লেগেছে আর ওর খুব পছন্দ হয়েছে গিফটটা। মা ফোন করেছিল, আমার শাশুড়ি মা ফোন করেছিল। এরা দুজন তো অলওয়েজ আমার বলো, সিঁটির বলো, অতনু বলো, সবার বার্থডেতে উইশ করে রাত 12টা বাজলে। আর আমরাও কেক কেটে ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম দুপুরবেলা। কালকে কোনো রকম কোনো প্রোগ্রাম করিনি, শুধু আমরা মানে মাদেরকেও বলিনি, আমরা নিজেরাই খাওয়া দাওয়া করবো, এইটুকুই ব্যাস। এইটুকুই করে সেলিব্রেশনটা এবার ভগবান যখন যেরকমভাবে চাইবে তখন সেরকমভাবেই সেলিব্রেশন হবে। তো থাক, এখন এইটুকুই থাক। রাত্রেবেলা ইচ্ছা আছে ডিনারে যাওয়ার, তো তখন দেখছি কি করি না করি। কালকেরটা কালকে ভাবা যাবে। আজকে আর বকবক করে কন্টিনিউ করছি না। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা আছে না নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।